আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। খার্কিভ শহরে কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার পাল্টা ড্রোন হামলা ইউক্রেনের। এদিকে তাইওয়ানকে একীভূত করতে নতুন রূপরেখা চীনের। আমেরিকার তৈরি অস্ত্রের বিশাল চালান আটক করল ইরান। ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন ভূপাতিত করার হুমকি দিল রোমানিয়া। রাশিয়া ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলা চালাতে পারে বলে বুখারেস্টের শঙ্কা। জানিয়ে দেব লন্ডভন্ড যে শহরে ভেসে বেড়াচ্ছে মৃত্যুর গন্ধ। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধ বন্ধ করলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না, জানালেন ন্যাটো প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। খার্কিভ শহরে কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার পাল্টা ড্রোন হামলা ইউক্রেনের। তীব্রতার নতুন পর্যায়ে পৌঁছে গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের উত্তর পূর্বের দিকে খার্কিভ শহরে একটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে রাশিয়া। সাজোয়া গাড়ি মেরামত করা হতো কারখানাটিতে, তবে ঠিক কখন হামলা চালানো হয়েছিল তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি মস্কো। অন্যদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণ পশ্চিম দিকে একটি তেলের ডিপোয় রাখা জ্বালানির ট্যাঙ্কারে আগুন ধরে যায়, তবে কোনো ক্রমেই সে আগুন নিয়ন্ত্রণে আনেনি পুতিন প্রশাসন। রবিবার অন্তত 6টি ইউক্রেনের ড্রোন হামলা রোখার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। দুদেশের মধ্যে যুদ্ধের আবহ যখন তুঙ্গে, ঠিক তখনই উত্তর কোরিয়ার সঙ্গে সাম্যের নীতি মেনে উপযুক্ত সমন্বয়ের বার্তা দিল মস্কো। রাষ্ট্রপুঞ্জে যে পিয়ংইয়ংয়ের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে সে সম্পর্কে সম্যক ওয়াকিবহাল তারা। সেই প্রেক্ষিতে রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এদিন বলেন, আমরা নয়, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাই নিরাপত্তা পরিষদকে আর্জি জানাচ্ছি। সঙ্গে কথাও ঘোষণা করছি, উত্তর কোরিয়ার সঙ্গে সাম্যের নীতি মেনে উপযুক্ত সমন্বয়ের সম্পর্ক তৈরি করব। এতেই শেষ নয়। স্থানীয় সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকারে তিনি সরাসরি আমেরিকাকে বিধে আরো বলেন, ওরা মুখে যাই বলুক, এই যুদ্ধ আসলে ওরাই করছে। অস্ত্রশস্ত্র থেকে গোয়েন্দা তথ্য, উপগ্রহ চিত্র থেকে পাওয়া তথ্য, আসলে ওরাই আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউক্রেনে এখন যা চলছে তার প্রস্তুতি অনেকদিন ধরে নেওয়া হয়েছে। রাশিয়াকে কৌশলে মাত্র মাত দিতেই এমন করা হয়। রুশ বিদেশমন্ত্রীর এমন মন্তব্য ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। পশ্চিম দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে বেশ কিছুভাবে উত্তর কোরিয়ার সাহায্য পেতেই এই সম্পর্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আর যেভাবে যুদ্ধের তীব্রতা বেড়েছে তাতেই জল্পনা ভিত্তিহীন নয় বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। ইউক্রেনের দক্ষিণ খেরসন এলাকায় চাষের জন্য জমি কর্ষণ করতে গিয়ে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে মারা যান এক কৃষি শ্রমিক, জখম হন আরও একজন। যুদ্ধের এক পর্যায়ে খেরসন একসময় দখল করে নিয়েছিল রাশিয়া, পরে তা পুনরুদ্ধার করা হলেও এলাকার নানা জায়গায় ল্যান্ডমাইন পোঁতা রয়েছে, সেগুলো বিস্ফোরণে প্রাণ হারানোর আশঙ্কা থাকে। রোববার সেরকমই মর্মান্তিক ঘটনা ঘটে খেরসনে। পাশাপাশি ইন্টারন্যাশনাল রেডক্রস সূত্রের খবর, খেরসনের মেয়র এখন রাশিয়ার হাতে যুদ্ধবন্দী। রবিবার কিয়েভ দাবি করে মস্কো অন্তত 6টি ড্রোন হামলা ও 10টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মূলত ওডেসা এলাকায় হামলা চালায় তারা। অন্যদিকে রাশিয়ার বক্তব্য, ক্রিমিয়ার দিকে 6টি ড্রোন হামলা আটকেছে মস্কো। এসবের মধ্যে আগামীকাল সোমবার ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের মুখোমুখি হতে চলেছে রাশিয়া ও ইউক্রেন। জাতিনিধন আটকাতে ইউক্রেনের হামলা চালিয়েছে রাশিয়াই মর্মে মামলার শুনানি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে। তাইওয়ানকে একীভূত করতে নতুন রূপরেখা চীনের। চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের আত্মীকরণ জোরদার করার জন্য বিভিন্ন পদক্ষেপ সম্মিলিত একটি রূপরেখা প্রণয়ন করেছে বেইজিং। করোনা মহামারীর কারণে স্বশাসিত দ্বীপটির সঙ্গে চীনাদের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা লাঘবের লক্ষ্যে এমন পদক্ষেপ নিয়েছে বেইজিং। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে থাকে চীন। এক সময় স্বশাসিত দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়ে রেখেছে বেইজিং। এমনকি প্রয়োজন হলে বল প্রয়োগের কথাও জানিয়েছে দেশটি। এ নিয়ে এক বছর ধরে চীন ও তাইওয়ানের উত্তেজনা চরমে পৌঁছেছে। তাইওয়ান ঘিরে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে আসছে চীনা সেনারা। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, স্টেট কাউন্সিল যৌথভাবে নতুন রূপরেখা প্রকাশ করেছে। একই সংস্কৃতিমনা চীনের ফুজিয়ান প্রদেশের সঙ্গে তাইওয়ানের আত্মীকরণ উন্নয়নের এ রূপরেখা 20টির বেশি মতামত রয়েছে। এসবের মধ্যে রয়েছে তাইওয়ানের মানুষদের ফুজিয়ানে বসবাস, কাজকর্ম, পড়াশোনা ও ব্যবসা সহজতর করা, সেই সাথে ফুজিয়ানে ভিত্তিক কোম্পানিগুলোকে তাইওয়ান থেকে কর্মী নিয়োগের বিষয়ে
উৎসাহ দেওয়া হয়। কিনমেন ও মাৎসুর সঙ্গে একীভূতকরণ বাড়াতে জিয়ামেন শহরের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই দুটি দ্বীপ চীনের মূল ভূখণ্ডের উপকূল ভাগ থেকে মাত্র কয়েক মাইল দূরে হলেও তাইওয়ান কর্তৃক শাসিত। মঙ্গলবার নথিতে বলা হয়েছে, তাইওয়ান ইস্যুর সমাধান এবং মাতৃভূমির সঙ্গে সম্পূর্ণ পুনর্মিলন বাস্তবায়নও চীন কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক কাজ। চীনা জাতির মহান পুনর্জাগরণ সম্পূর্ণকরণের প্রয়োজনীয়তা অনিবার্য। কূটনৈতিকভাবে বেইজিংকে স্বীকৃতি দিয়ে থাকে ওয়াশিংটন। তাইপের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবে কূটনৈতিকভাবে স্বীকৃতি না দিলেও প্রকৃত অর্থে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে দ্বীপটির জনগণই সিদ্ধান্ত নেবে, এমন মতাদর্শের সমর্থন দিয়ে আসছে মার্কিন প্রশাসন। আমেরিকার তৈরি অস্ত্রের বিশাল চালান আটক করল ইরান। ইরানের দক্ষিণাঞ্চলীয় পানি সীমায় মার্কিন নির্মিত অস্ত্রের বিশাল চালান আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬,০০০-এর বেশি ইলেকট্রনিক শকার, এছাড়া অন্যান্য অস্ত্র ও সরঞ্জামও রয়েছে। এসব তথ্য জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বিচার বিভাগের কর্মকর্তা মুস্তাবা কাহারেমানি। তিনি আজ আরও বলেছেন, ইরানের নিরাপত্তা বাহিনী গোয়েন্দা ইউনিট অস্ত্রের চালান সম্পর্কে আগেই অবহিত ছিল। ইরানের বাইরে যে দেশ থেকে এসব অস্ত্র লঞ্চে তোলা হয়েছিল সেখানেও ইরানি গোয়েন্দারা তৎপর ছিল। তাদের তথ্যের ভিত্তিতে ইরানের পানি সীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে লঞ্চটিকে আটক করা হয়। এই অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে, অন্যদেরকেও চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুরা নানা উপায়ে দেশটির অস্থিতিশীলতা ও অনিরাপত্তা ছড়িয়ে দিতে চায়। এরই অংশ হিসেবে তারা এই ধরনের নানা তৎপরতা চালাচ্ছে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন ভূপাতিত করার হুমকি দিল রোমানিয়া। রাশিয়ার ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলা চালাতে পারে বলে বুকারেস্টের শঙ্কা। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার সশস্ত্র বাহিনীর রাশিয়ার পাইলটবিহীন বিমান বা ড্রোনগুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছে। রোমানিয়ার ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ জেনারেল গিওরঘিটার ভ্লাড এ হুমকি দিয়েছেন। তিনি সুইডেনের এসভিটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, ইউক্রেন সীমান্তের কাছে অতিরিক্ত সৈন্য মোতায়েন করবে বুখারেস্ট। জেনারেল ভ্লাড বলেন, আমরা আমাদের প্রতিরক্ষা লাইন শক্তিশালী করার লক্ষ্যে ইউক্রেন সীমান্তে প্রায় ৬০০ সেনা মোতায়েন করব। ইউক্রেন ও রোমানিয়ার সীমান্ত দিয়ে দানিউব নদী বয়ে গেছে। এই জেনারেল আরও জানান, সীমান্ত এলাকায় অতিরিক্ত রাডার ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এছাড়া আগে থেকে মোতায়েন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তিনি তার ভাষায় বলেন, সম্ভাব্য রুশ আগ্রাসন মোকাবেলা করার উপায় নিয়ে অন্যান্য ন্যাটোভুক্ত দেশের সঙ্গে রোমানিয়া আলোচনা করেছে। রোমানিয়া কি সত্যি সত্যি রাশিয়ার ড্রোনের বিরুদ্ধে নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করবে? এমন প্রশ্নের উত্তরে জেনারেল ভ্লাড বলেন, রোমানিয়ার ভূমি আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে আমরা সব ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে, তবে ঠিক কি ব্যবস্থা নেওয়া হবে হুমকির ধরন দেখে তা ঠিক করব। লন্ডভন্ড যে শহরে ভেসে বেড়াচ্ছে মৃত্যুর গন্ধ। স্মরণকালের ভয়াবহতম ঘূর্ণিঝড় ও বন্যার কবলে পড়েছে লিবিয়া। গত রোববার দেশটির উত্তর উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ড্যানিয়েল। এরপর দেখা দেয় বন্যাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বন্দর শহর দারনা। সেখানে গিয়েছিলেন বিবিসির সাংবাদিক অ্যানা ফস্টার। শহরটি পরিদর্শন করে তিনি নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। লিবিয়ার দারনা শহর পৌঁছাতে এখন আগের চেয়ে দ্বিগুণ সময় লাগে। পূর্বাঞ্চলে বেনগাজি শহর থেকে গাড়ি নিয়ে রওনা দিলে পথে পূর্বে ফসলি জমিগুলো কিছুদিন আগেও তরতাজা ছিল, সেগুলো লালচে পানিতে তলিয়ে আছে। টেলিগ্রাফের লাইনের পোলগুলো বন্যার পানির তোরে উপড়ে গেছে। সড়কের পড়ে থাকা গাড়িগুলোর বেহাল দশা। দারনা যত কাছাকাছি যাবেন আপনার গাড়ির গতি ততই মন্থর হয়ে আসবে। শহরটির সবচেয়ে কাছের একটি সেতু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, সেটি পার হওয়ার কোনো উপায় নেই। গাড়িগুলোকে অন্য পথ দিয়ে ঘুরে যেতে হচ্ছে। প্রতিটি গাড়ির আরোহীদের হাতে মাস্ক তুলে দিচ্ছেন সেনা সদস্যরা। কারণ কি? কারণ কিছুটা সামনে এগুলো আপনি তা বুঝতে পারবেন। মাস্ক ব্যবহার করতে হচ্ছে কারণ দারনার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বিভৎসত গন্ধ। এই গন্ধ কেমন তা ভাষায় প্রকাশ করা কঠিন, যেন মৃত্যুর গন্ধ। শ্বাস নিলে অনুভব করবেন এই গন্ধ কিছুটা নর্দমার, আর কিছুটা যে কেমন তা বোঝা কঠিন। কিছু কিছু সময় গন্ধের তীব্রতা আপনার পেট গুলিয়ে উঠবে, বিশেষ করে আপনি যখন শহরটির বন্দরের কাছে যাবেন। উদ্ধারকারী দলের লোকজন আমাকে বলেছিলেন সেখানে নাকি এখনো মরদেহ ভেসে বেড়াচ্ছে। যুদ্ধ বন্ধ করলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না, জানালেন ন্যাটো প্রধান। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ খুব শিগগিরই শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ। তিনি বলেন, শুরুর দিকে যা ধারণা করা হয় বেশিরভাগ যুদ্ধই তার চেয়ে বেশি দিন টিকে, তাই আমাদের অবশ্যই ইউক্রেন দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি করতে হবে।